ভারতকে সামলাতে কি না পদ্ধতি গ্রহণ করতেছে সেই লিটন মুশফিকরা। তো এখন কথা হচ্ছে ভাই, এই পুরো নিজের ঝাড়ু হাতে নিয়েছে প্র্যাকটিস করার জন্য। সে ঝাড়ু হাতেটা এটা কোনো মন্দের কাজ নয় ভাই, এটা তিনি বুট দিয়ে স্ক্র্যাচ করেছিলেন, যেখানে কিনা স্পিনারদের খেলার জন্য সুবিধা হতো, ঠিক সেখানে তিনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছিলেন এবং পিচটিকে কালো বানিয়ে স্পিন পিচ যেভাবে খেলানো যায়, স্পিন বোলিংগুলো যেভাবে খেলানো যায়, তারই একটি প্রস্তুতি ছিল ঠিক এইটা। সো ব্যাপারটা হচ্ছে আপনারা অনেকে অনেক নেগেটিভ ভাবে নিতেছেন যে এটা ঝাড়ু হাতে কেন, ভারতে গেছে তারা ঝাড়ু হাতে কেন নিবে। সো এটা ভাই ওই ধরনের মন মানসিকতা বা অসম্মানজনক কিছুই নাই। এখানে জাস্ট ক্রিকেটটা খেলার জন্য এবং বলটিকে বোঝার জন্য তারা স্পিন পিচ করছে। এবং লাল মাটি বলেন, এই লাল মাটি নিয়ে অনেক কথা হচ্ছে ভাই। লাল মাটি বলেন, দুপক্ষের বাংলাদেশের জন্য যদি স্পিন পিচও বানায় কোনো সমস্যা নেই, বাংলাদেশের জন্য যদি আপনার ফাস্ট বোলিং পিচও বানায় তাহলেও কোনো সমস্যা নেই। সো বাংলাদেশ দুই দিক থেকে স্ট্রং আছে। সো এদিক থেকে আমি মনে করি যে বাংলাদেশ প্রচুর বেনিফিট পাবে। সো আপনি কি মনে হয় বাংলাদেশের স্পিন ভালো নাকি পেস বোলিং ভালো? সো প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।